হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো? হ্যাঁ, কিসের জন্য ওয়েট করছো? বলছি তো করে দাও প্লিজ। আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো কালকের পর কিন্তু আজকে নেক্সট পার্ট। হ্যাঁ, তো নেক্সট পার্টের ঘোরাঘুরি চলছে। আর কি বলবো, এত দাম ফার্নিচার দেখলাম। একটা সোফা কাম বেড কেনার ইচ্ছা আছে, মানে ইচ্ছে থাকলেই তো হয় না, টাকাও থাকতে হবে। এটাও মানে বড় ব্যাপার না, ঠিক আছে। বড় ব্যাপারটা হচ্ছে যে ঘর থাকতে হবে। এখন আমাদের এই ঘরেই যা অবস্থা, ঠিক আছে। এখন ওপরে গিয়ে শিফট হওয়ার পর আস্তে 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 একটু একটু করে বানাবো, তারপরে গিয়ে একটা সোফা কাম বেড কিনবো। মানে দেখলাম, পছন্দ হলো, কিনে নিয়ে আসলাম, তারপর নোংরা হয়ে গেল, এগুলো আমার ভালো লাগে না, ঠিক আছে। ঘরে ভালো করে টাইলস লাগাবো, তারপর একটু ধুলো টুলো কম হয় কিন্তু টাইলসের ঘরে, ঠিক আছে। এরপর কিনবো একটা সুন্দর দেখে আমরা কি বলে এটা সোফা কাম বেড, ঠিক আছে। আর তারপরে আরও জিনিসপত্র দেখলাম, এই যে স্টোল টোল দেখলাম, এইগুলো দোকানে বেশি, ঠিক আছে। আর কার্পেটগুলো আমার খুব পছন্দ হয়েছে, সত্যি কার্পেটগুলো খুব সুন্দর। চলো 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 মা, খাবার কিছু নিয়ে যাই, চলো। শ্রুতি কই? শ্রুতির জন্য একটা স্টোনই নিয়ে যাই। आइए इस बार कुछ ले लीजिए। ने ने ना কোনটা क्या खाएगा खाने के लिए? और बांग्ला बोलो पहले। वाव, খেয়ে বলবি কেমন, ঠিক আছে। কেমন রে শ্রুতি, কেমন? সত্যি ভালো? সত্যি ঢং করিস না, ভালো? কেমন টেস্টি? इतना वो जैसे बोलते हैं कि बकलावा है, ऐसा कुछ खास नहीं है। আর সেকেন্ডটা बट स्टिल সেকেন্ডটা ये भी सही है। যাও বেরো, আমাকে দেখছে দাঁড়িয়ে। কি আছে? বকলাওয়াকে মুখ দেখে তেরা। তা দুটোই দাও দাদা। এগুলো কি সর্ষে ইলিশ? মা, মা এখানে সর্ষে ইলিশ বিক্রি করছে। সর্ষে ইলিশ ওই দেখো দাদা, এইটা ইলিশ মাছ ভাজা কত করে? এক পিস? ভালো না ভাই কি বলছে রে? আমি বলছি কেমন চা? বলছে তোর মতো ভালো না। তুই যাবা না তার নামে ওভার নাই। এ মা, তাই একটা চায়ের দোকান নেক্সট ইয়ার আমি দিয়ে দিই, কি বলো? তো আমরা এই দোকানটাতে বসে খাচ্ছিলাম। মানে অ্যাকচুয়ালি আমরা পাশের দোকান থেকে কিনেছি, তবে মা এই যে সামনের যে ভাইটা বসা, ওকে জিজ্ঞেস করেছে যে আমরা একটু বসতে পারবো নাকি, তো বলে যে হ্যাঁ হ্যাঁ আপনারা বসে খান। তো এই দোকানটা কাশ্মীর থেকে এসছে, ঠিক আছে। খুব ভালো ভাই দুটো। তো আমি থ্যাংক ইউ করে ওদেরকে একটু এগিয়ে গেলাম। আর আমাদের কিন্তু এক্সপোর একটা বিশেষ ব্যাপার আছে, যে এখানে কিন্তু আমাদের লোকাল আর্টিস্টরা কিন্তু খুব সুন্দর সুন্দর গান টান করে, আর প্রত্যেক দিন করে। আর আমার খুব ভালো লাগে। আর সবথেকে বিশেষ ব্যাপার হচ্ছে এই দেখো এই গন্ডারটা, এটা কিন্তু আমাদের আসামের একটা মানে খুব বিশেষ ধরনের কি বলবো গন্ডার, কারণ অন্য কোনো জায়গায় এরকম গন্ডার দেখবে না। শুধু আমাদের আসামে এক খড়গযুক্ত গন্ডার পাওয়া যায়। আর এটা মানে কি বলবো, এটা আমাদের আসামকে একটা আলাদাই লেভেলে নিয়ে যায়, একটু অন্যরকমই করে দেয়। আর এমনিও আসাম হচ্ছে গিয়ে কি বলবো, পুরো মানে ইন্ডিয়ার মধ্যে কিন্তু একটু নেচারের সাথে মানে যুক্ত। আর মানে কি বলবো, আমাদের শিলং, গুয়াহাটি, তারপরে
আমাদের যে 7 সিস্টার আছে, ঠিক আছে, মানে ঘুরে দেখার মতো। আইজল আছে, তারপর মণিপুর আছে, ত্রিপুরা আছে, এগুলো মানে ঘুরে ঘুরে না দেখলে মানে হয় না। এগুলো জীবনে একবার যারা বাইরে থাকো আমি বলবো যে একবার এসে আসাম ভিজিট করো, ঠিক আছে। এত সুন্দর জিনিস দেখবে কি বলবো। আর দেখো, চা আমার বাইরে খেতে ভালো লাগে না। এই যে মানে ভালো তো ছিলই না চা, আর মানে কোয়ালিটি এত খারাপ চায়ের, আর এইটুকু চা না খেয়ে আমার মন ভরে না, ঠিক আছে। আমি এর জন্য বাইরে কখনো চা খাই না। ঘরে এসে আমি সবসময় মানে প্রেফার করি চা খাওয়া। আমাকে যদি কেউ অফারও করো, আমি বলে না, আমি বাইরে কিছু খাই না, ঠিক আছে। তো আমি মানে এমনিতেও আমি বাইরে কমই খাই, আর চা তো আমার পছন্দই না। আর এই যে এখানে দেখবে একটা ভাই আছে, ও আমাকে ডেকে বলেছে যে এখানে আমাদের দোকানে ব্লগ করো। श्रुति टर्किश आइसक्रीम खा के क्या खाना बहुत अच्छे से लिया है। हाँ, ये बारबेक्यू आप इधर से लीजिएगा मट्टी का। मैडम इधर आइएगा, ये हमारा बारबेक्यू है। फायर देखिए, आपने तो आग लगा दी भैया। তো মানে মানে দিল্লি বারবিকিউ বলে দোকানটা আছে, আমরা খাইনি, তবে হ্যাঁ ও আমাকে ডেকে বলেছে যে প্লিজ আপনি এখানে মানে ব্লগ করুন। তো আমার খুব ভালোই লেগেছে। আর এখন কে বোঝাবে ওকে, আমার সাবস্ক্রাইবারই এত নেই, যারা আছে ওরা ম্যাক্সিমাম বাইরেরই, ঠিক আছে। তো কে এসে খাবে ওর বারবিকিউ, আমি কী করবো ওকে প্রমোট করে। বাট হ্যাঁ ঠিক আছে, করে দিয়েছি। যারা শিলচরে আছো আমার ব্লগ দেখছো তারা গিয়ে খেয়েও, যদিও এক্সপোর্ট শেষ হয়ে গেছে আজকে। তো আজকে লাস্ট, আজকে 16, তো আজকে লাস্ট, তো যেতে পারো তোমরা। আর দেখো এখানে এত সুন্দর সুন্দর জায়গা করে দিয়েছে না, মানে সেলফি কর্নার বলে না, তো ফটো ওঠার জন্য এত উইংস টিংস দিয়ে আমি তো খুব ফটো উঠেছি। আর শ্রুতি জানি না কেন কী হয়েছে ওর, জানি না, গুরুভির বলে পাগল হয়ে যাচ্ছে, ফটো টোটো উঠতে চায় না। আর এই যে ও হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে, এত মিষ্টি দেখতে, এত মিষ্টি কি বলবো, দেখো কি কিউট। আমার ফ্রেন্ডের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। আর এই দেখো, এই যে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আজকে স্কুলের পর আজ দেখা হয়েছে, ঠিক আছে। তো এরপর আমরা বেরিয়ে গেছি। তো বেরোনোর সময় আবার মাকে খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমরা এই যে একটু মানে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে বসে রয়েছে, তো এখানেও শ্রুতিকে আর মাকে কিছু ফটো ক্লিক করে দিয়ে আমি আর মা বেরিয়ে গেছি। আর এই দিকটাতেও আছে ফটো ওঠার, বাট ওর লোকে দেখছি আমি বসে গল্প করছি। আমি বুঝতে পারছি না মেলায় ঘুরতে এসে গল্প কেন করছে বসে বসে। তো চলো এখন দেখি বাইরে কি হচ্ছে। জুবিনের ফটোটা সুন্দর। माँ का फोटो उठते दो, छोड़ो। इधर देखो, इधर पीछे देखो, पीछे बस अच्छा। তোরা ছোটবেলায় এই গানটা যে ডান্স করতি, মোর জুরি জমাই দে, একটু দূরে গিয়ে ডান্স করছে। ডান্স কর কর কর। মোর 18 সাল, তোর 18 সাল তো কবে হয়েছে? এটা তোর এই গানটা 18 সালেরও বেশি গেছে। একটা ফ্রি, দুটোর সাথে একটা কাপকেক ফ্রি আছে। এটা তো চিটিং হয়ে গেল। এটা চিটিং। অ্যাকচুয়ালি আমরা একদম মানে খুব কম প্রাইসে দিচ্ছি, আর রিটেইল গুলো কলকাতা থেকে আনা। এটা 99, এটা 59। এটা ফটো ফ্রি আছে। এখানে ফটো, এখানে মা একটু যাও, তুমিও যাও একটু সাইডে। আরে পুরোটা আচ্ছা, শ্রুতিকে একটা সিঙ্গেল আমি দাঁড়া। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমার তো ভ্যালেন্টাইন্স ডে ফাটাফাটি কেটেছে, মানে আমি তো ফাটিয়ে দিয়েছি, এত এনজয় করেছি মা আর শ্রুতির সাথে, ঠিক আছে। তো তোমাদের ভ্যালেন্টাইন্স ডে তোমরা কীরকম কাটিয়েছো, কার সাথে কাটিয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে এটাও আমাকে কমেন্টসে জানিও। আর অবশ্যই একটা লাইক করো। আর চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথেও, মানে ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো ব্লগটাকে। আর
আজকে অনেক লেট হয়ে গেছে, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে। হ্যাঁ, তবে যাওয়ার আগে আরও কিছু আছে কিন্তু, সেগুলোও দেখে যেও। আমি যে কী কী কিনে নিয়ে এসেছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে ঘরে গিয়ে দেখে নিই কী কী কিনলাম। গাড়িটার সামনে দাঁড়িয়ে যাও। বাস 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 বাস। আমি কাপড় খুলে এরপরে দেখাবে না আমাকে। ঠিক আছে, দেখাও না। ঠিক আছে গাইস, মা বলো আজকে আমরা অনেক কিছু খেয়েছি। চাবিটা নিয়ে আও। এই যে এখনো রয়ে গেছে একটু, বেশি মিষ্টি খেতে পারছি না, ঠিক আছে। আর এই যে স্টোন কিনেছি দুটো। এই गाइस मेरी मिस्टी झगड़ा करती है। এই হারামজাদি, উল্টা উল্টা কথা বলে খালি আমার নামে। কত আদর করলাম এতক্ষণ, মেলা ঘুরালাম এত 3 ঘন্টা ধরে, এখন বলে আমি বলে ঝগড়া করি। जितना आदर करती है उतना झगड़ा करती है। এই দেখো এগুলো কিনেছি দুটো। আর এই দেখো এগুলো 500 টাকা দিয়ে বলছিল, আমি 250 টাকা দিয়ে 5টা এনেছি। বলছিল নিলে 500 টাকারই নিতে হবে। একটা আমি খাবো, একটা এই দেখো 5টা এনেছি 250 টাকা দিয়ে, মানে একটার দাম 50 টাকা করে, ঠিক আছে। তো বলেছিলাম 200 টাকার 4টে দিয়ে দিতে, মানেনি। এখন আমার 250 টাকা দিয়ে 5টা কিনতে হচ্ছে। আচ্ছা যাই হোক, তো একটা খাবে বাবা, একটা আমি, ঠিক আছে, একটা শ্রুতি আর দুটো মা খেয়ে নেবে। এ সাদা সাদা ভালো করে ধুতে হবে, দুনিয়ার ধুলাবালি করে রয়েছে তোমাকে। খেয়ে বলো তো কেমন বাবা, খেয়ে বলো কেমন। আড়াইশো টাকার খেজুর, একটা 50 টাকা, বলো ভালো। ভালো? ওই দিন আমরা যেটা আগের বার এনেছিলাম এটা ভালো না এটা ভালো? ওই দোকানটার থেকে এনেছি, এটা ভালো। দিচ্ছিল না কোনো দোকানে 500 টাকা, 2500 টাকা। জিও ফাইবার কানেক্ট হয় না কেন? আরে ওইটা অফ তো। মা চালিয়েছো? দাঁড়া।